নেতৃত্ব যখন দূরদৃষ্টি আর নিষ্ঠার মিশেল হয়, তখন ইতিহাস গড়া শুধু সময়ের ব্যাপার। বিডার প্রধান নির্বাহী চেয়ারম্যান আশিক মাহমুদ এবং নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের দূরদর্শী হাত ধরে বাংলাদেশ বিনিয়োগের জগতে যে সাফল্যের সিঁড়ি পেরিয়ে যাচ্ছে, তা এক কথায় অবিশ্বাস্য। একের পর এক আন্তর্জাতিক স্বীকৃতি ও বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে তারা শুধু দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত করছে না, বরং বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উচ্চারিত হচ্ছে নতুন সম্ভাবনার প্রতীক হিসেবে। এই যুগান্তকারী অর্জন আজ বিশ্ববাসীকেও বাংলাদেশকে নতুন চোখে দেখার সুযোগ করে দিয়েছে। বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে আগামী 1 জুন ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে চীন বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য বিষয়ক সম্মেলন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে এই গুরুত্বপূর্ণ RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সম্মেলনে অংশ নেবেন চীনের প্রায় 100টি প্রতিষ্ঠানের 250 জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী। অংশগ্রহণকারীদের মধ্যে ফরচুন 500 তালিকাভুক্ত 6 থেকে 7টি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা এবং চীনের 4টি শীর্ষ চেম্বার অফ কমার্সের প্রতিনিধিরাও থাকবেন। এদিকে বিডার চেয়ারম্যান আশিক মাহমুদ জানিয়েছেন, চীনের বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে এটাই হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে এক দেশ থেকে সবচেয়ে বড় ব্যবসায়ী ও বিনিয়োগকারী প্রতিনিধি দলের আগমন। এর আগে 7 থেকে 10 এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে দেশি বিদেশি 450 জনের বেশি বিনিয়োগকারী অংশ নেন, যা দেশের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করে। এই ঐতিহাসিক আয়োজন সফলভাবে সম্পন্ন করতে অন্যতম নিয়ামক ভূমিকা পালন করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক অঙ্গনে তার গ্রহণযোগ্যতা ও সামাজিক ব্যবসার ভাবনা বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি করেছে। তিনি বিনিয়োগকে শুধুমাত্র মুনাফার জন্য নয়, বরং সামাজিক কল্যাণের অংশ হিসেবেও বিবেচনার দৃষ্টান্ত স্থাপন করেছেন। বাংলাদেশের বিনিয়োগের রূপরেখা তৈরিতে ডক্টর ইউনূসের নেতৃত্ব ও পরামর্শ মুখ্য ছিল। তার দূরদর্শী চিন্তাধারায় বিনিয়োগ বান্ধব পরিবেশ, নীতির ধারাবাহিকতা ও টেকসই উন্নয়ন মডেলের ধারণাকে আরও গ্রহণযোগ্য করে তুলেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সম্মেলনের মাধ্যমে দেশের বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলবে। তবে এর জন্য প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা, আমলাতান্ত্রিক জটিলতা অবসান এবং কার্যকর নীতিমালা। এই প্রেক্ষাপটে আসন্ন বাংলাদেশ চীন সম্মেলনকে ঘিরে বাংলাদেশের অর্থনীতিতে একটি নতুন আশা জাগছে। তাহলে প্রশ্ন হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো দূরদর্শী নেতৃত্ব, সরকারের সক্রিয় উদ্যোগ এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আগ্রহের এই সম্মিলিত স্রোতকে কিভাবে স্থায়ী রূপ দেয়া যায়? বাংলাদেশ কি সত্যি একটি টেকসই, দায়িত্বশীল ও বিনিয়োগ বান্ধব অর্থনীতিতে রূপান্তরিত হতে যাচ্ছে, নাকি এই সম্মেলনও হবে আরও একটি সম্ভাবনার গল্প মাত্র?